নিচের দিকটা ঠান্ডা বেশি। তো কোথাতে কোথায় যাচ্ছি আমরা এখন? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। আগের ব্লগে দেখেছি, কটা ব্লগে দেখেছিল গুয়াহাটি থেকে শিলং, শিলং থেকে মেঘালয় গেছিলাম ঘুরতে। শিলংয়ে চলে এসেছিলাম ওটা রাতে। এখন আমরা যাবো আবার এলিফ্যান্ট ফল, সেভেন সিস্টার ফল, ওই জায়গায় যাবো। তো হোটেল চেক আউট করছি, সব ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে। এখান থেকে আজকে ঘুরতে ঘুরতে আবার গুয়াহাটি চলে যাবো। গুয়াহাটি গিয়ে স্টে করবো। আজকে ওয়েদার ভালো আছে, সব কিছু দেখা গেলো ভালো। এই হোটেলটা ছিলাম পূর্বাশা, রোডের পাশেই হোটেল। এই হোটেলটা গাড়িতে লাগেজগুলো দিতে হবে, লাগেজগুলো বের করে দিয়েছে আমাদের। আর ভোরবে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করতে হবে। পূর্বাশা গেস্ট হাউস। গুয়াহাটির থেকে এই হোটেলটা ভালো ছিল। গুয়াহাটিতে লোকালিটি ভাড়া করে, এখানে লোকালিটি আছে, হোটেল সবই যাবো। এদিকে আমরা আছি এলিফ্যান্ট ফলস দেখতে। এখানে টিকিট কাউন্টার 100 টাকা করে টিকিট কাটছি এখানে। কালকে যেখান থেকে গেছিলাম তো সাইডে অন্য একটা রাস্তায় ঢুকলাম, এরকম আশেপাশে সামনে দিকে যাবো। আরো এইতে যেতে হবে, যে গাড়ি থেকে নামলাম আমরা, এদিকে নামতে হবে আস্তে আস্তে। নিচের দিকে গেলে একটু সিঁড়িতে নামতে হবে, হাঁটতে হাঁটতে যাবো নিচে। ঘুরতে এসছে, আমাদের তো কোনো অসুবিধা হবে না। যদি বয়স্ক লোকজন হবে নিচে এসে মানে আপ ডাউন করতে অসুবিধা হয়। আর বৃষ্টি হয়েছে, স্লিপারি জায়গা, খুব জঙ্গল গাড়ি দিয়ে রাস্তাটা বলা। এই পাশে দেখা যাচ্ছে, গাছে ঢেকে গেছে, এই সামনে থেকে দেখা যাচ্ছিল। এখানে তো ফটো তুললাম, নিচের দিকে যাই। তো এরকম সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে। নিচের দিক থেকে গেলে আরো সামনে থেকে ঝর্ণা দেখা যাবে। এঁকে বেঁকে যেতে হবে। নামার সময় অসুবিধা হবে না, আর আসার সময় অসুবিধা হবে, মানে উপরের দিকে উঠতে যখন হবে। এরকম নামছি আস্তে আস্তে। এখানে আওয়াজটা বেশি, নিচের দিকে উপরের থেকে এখানে ঝর্ণার আওয়াজটা বেশি। এই খাতারনাক ভিউ, খাতারনাক রাস্তাও খাতারনাক, একদম পুরো নিচে। ব্রিজটা পার হয়ে যায়, ব্রিজ হয়ে ব্রিজ ওইও আছে। ওই উপর থেকে এই দিকে আসছে, উপর থেকে করছে যেখানে ফার্স্ট দেখানো তোমাদের একদম ক্ষেত আছে আরো। রাস্তা দেখো নিচে, আওয়াজ শুনতে পাচ্ছে ঝর্ণা আওয়াজ হলো উপর থেকে নিচে জানতে। এখানে এসে এত কাছ থেকে ঝর্ণা দেখে খুব ভালো লাগছিল। আর যে আওয়াজ জলের, তোমরা শুনতেই পারছিলে চারিদিকে। পাহাড়ের মাঝখানে আমি দাঁড়িয়ে, দুদিকে পাহাড়, মাঝখানে ঝর্ণা বেয়ে আসছে নিচে উপর থেকে। এখানে জলটা পুরো ক্লিন, ভিতর দিয়ে গোয়ার থেকে এই গোয়ার মধ্যে দিয়ে যাবে। এইখানে পুরো জল রয়েছে, কত জল পড়ছে, ভেজা ভেজা রয়েছে গোয়ার মধ্যে। আমি এই মধ্যে যেন যাবো, এখানে আসতে না, অন্য রাস্তায় ওই পাশে। আমি ভাবছিলাম মানে এই ফিরত দিয়ে যাবো। হ্যাঁ, পুরো খারাপ। আর সব ফটো শ্যুট করছে, এখানে ফটো শ্যুট করো না।
ওই পাশে আবার একটা আলাদা এরিয়া রয়েছে, দেখো ব্যারিয়ারটা যে দেখলাম এইগুলো, তো ওই পাশটা অন্যরকম এরিয়া রয়েছে, ওইটা আলাদা এরিয়া পার্কের মধ্যে রয়েছে। আর উপরের দিকে উঠতে পুরো খারাপ সিটি, এইখানে জল পড়ছে পাহাড়ের গাছে গাছে জল, বৃষ্টি 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 হয়, সেই জলগুলো আস্তে পড়ছে, উঠতে গেলেই কষ্ট, নেওয়ার সময় রানিয়ে নিচ থেকে উপরে আস্তে আস্তে অবস্থা খারাপ হচ্ছে, মানে শ্বাস নিতে হাঁপিয়ে গেছি। ও আস্তে 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 নামার সময় একটু ভালো না, উপরে যখন তখন অসুবিধা, একটু বসে নিই তো আস্তে আস্তে। প্রকৃতির মাঝে এরকম থাকা যাবে, চারিদিকে গাছপালার মধ্যে বসে আছি, চারিদিকে পুরো গাছপালা ঘোরা, ঝর্ণা, পাহাড়, এদিকে ওই যে ওই দিক দিয়ে আসলাম আমরা। এইখানে কিছু দোকানও আছে জিনিসপত্র কেনাকাটার, এই দিকটা এরকম ভিউ, ঝাউবন, ঝাউ আছে, আরো অনেক গাছ আছে। এই পার্কের মতো বাচ্চাদের এসে দোলনা, স্লিপ। এলিফ্যান্ট ফল দেখে আমরা বেরিয়ে পড়লাম সেভেন সিস্টার ফলের দিকে, চেরাপুঞ্জি, আরও অনেকগুলো জায়গায় ঘুরতে। আর আশেপাশে এরকম ভিউ দেখতে দেখতে আমরা চলেছি, তোমরা দেখতেই পারছো রাস্তা পুরো চারিদিকে পাহাড় আর পাহাড়, দুদিকেই মাঝখানের রাস্তা আমরা যে চলেছি মনোরম পরিবেশের মধ্যে দিয়ে। দূরের রাস্তাগুলো দেখে মনে হচ্ছিলো যে এই তো এইটুকুখানি রাস্তা, আমরা এক্ষুনি পৌঁছে যাবো, কিন্তু যখন আমরা গাড়িতে করে যাচ্ছি ঘুরে 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 একটা পাহাড়ের থেকে অন্য পাহাড়ে, অন্য পাহাড় থেকে অন্য পাহাড়ে, এরকমভাবে উপর নিচে। এই গাড়ি থেকে আমরা নামলাম নৌকা ময়ূর ফলস, পুরো মেঘ ভরা, এইখানে এইটা দেখা যাচ্ছে ভিউটা এরকম, মেঘে পুরো ভরে গেছে, দেখা যাচ্ছে না এখন চারিদিক। এদিকে ওপর অনেক বাইক নিয়ে রাইড করে যারা, তারা এসছে বাইক রাইড করতে, এই লাগে অনেকটা ইয়ে, বাইকে খরচাও বেশি হয়, যারা রাইড করে তেলের খরচা অনেক। এই সামনের দিকে যাই, দিকটা দিক, আর এইখানে এরকম ব্যারিকেড দেওয়া আছে, যাও কিছুই দেখা যাচ্ছে না এই দিকটা, এইখানে ফাঁকা আছে, জলটা ক্লিন দেখো পুরো নিয়ে থেকে সবুজ মনে হচ্ছে এখানে। মনে হচ্ছে কি স্লোলি পড়ছে হবে, তো উপর দিয়ে ওইখান থেকে এখান দিয়ে এসে এখানে পড়ছে, আর এই পাশে ছোটো ছোটো এসব। এই পাশে আমরা রাস্তা দিয়ে আসলাম, এই যে মেঘ পুরো চারিদিক, এইদিক এইদিক মেঘের দেশে মেঘ আসছে, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে, চারিদিকে পুরো মেঘ, কিছুক্ষণ রোদ্দুর থাকে আবার মেঘ হয়ে যায়। এই দিক থেকে আবার সব ওইখানটায় আছে, আমি একটু আসলাম, এরপর সামনে চলে এসছে, সামনে অনেক ডিপ, নিচে দেখো কতটা গভীর, কতটা গভীর বয়ে আছে, বন্ধুগুলো খাই। এইটুকুই লাস্ট, এরপর আর যাওয়া যাবে না।
এরকম থাকে বেশি ভালো লাগে, কিন্তু পুরো যদি পুরো ভরে যায় তখন আর কিছু দেখাই যায় না। এরকম খতরনাক ভিউ। ওই পাশটাই যাবো। এখন পাথরের সিঁড়ির মতো রাস্তা। এইখানটাতেও ভালো লাগে। এই পাশটাতে লোকজন এখানে ফটো তুলতে পুরো, কিন্তু সামনেতে দেখা যাবে পুরো যে বাইক নিয়ে এসছে তারা এখানে রয়েছে। এরা সব বাইক রাইড করতেছে। আমাদের ওই দিক দিয়ে এসছে, ওয়েস্ট বেঙ্গলে নিউ টাউন, কেউ গৌরডাঙ্গা, কেউ দমদম, এইসব জায়গাতে এসছে সব টিম। গোপ্রো নিয়ে এসছে গোপ্রোতে। আর এখানে দোকান আছে কিছু কেনার। আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ফলে। দুটা মেঘ দেখাই যাচ্ছে না কিছু। বড় দূর তো এখানটায় টাওয়ার আছে, টাওয়ার বলে আমরা কি টাওয়ারে গিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ঢাকা পড়ে যাবে। হালকা হালকা দেখা যাচ্ছে মেঘ নিচের থেকে উপরের দিকে উঠছে। হালকা হালকা তিনটে। এইদিকের ওয়েদার পুরো চলেছে, কিন্তু এইদিকেও মেঘ আসছে। এইখানে মেঘগুলো এইদিকে আসছে, পুরো মেঘে যাও, এখানে উড়ে উড়ে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না কিছু। সেভেন সিস্টার ফল, 7 বোন। মেঘ সরছে আস্তে আস্তে। ফু দেবো কতটা উপরে রয়েছি আমরা। এইখানে ছোটো ছোটো বাড়ি রয়েছে, পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। নিচ থেকে উপরে আসছে, আরও উপরে যাচ্ছে, এদিকেও ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে দেখা যাচ্ছে না কিছু, অনেকটা হয়ে যাবে রাস্তা দেখা যাচ্ছে কিছু। সেভেন সিস্টার আর ক্লিয়ার হচ্ছে না, 2-3টা ধারা দেখা যাচ্ছে। মেঘ আজ আরও বেশি হচ্ছে, মেঘ ক্লিয়ারই হচ্ছে না, উপরের দিকে উঠে যাচ্ছে, হয়তো চলে যাচ্ছে। আর এইখানে আমরা রয়েছি, একটু দেখি ক্লিয়ার হয় নাকি। ক্লিয়ার হবে মনে হচ্ছে, আরও বেশি করে আসছে মেঘ, উপর থেকে উপরে আসছে নিচের থেকে। এবার দোকানপাতি সব জায়গায় আছে এরকম, যেই কটা ভিউ পয়েন্ট আছে সব জায়গাতে এরকম দোকান রয়েছে, কিন্তু একটু দাম নিচ্ছে, কারণ এইখানে বাইরের থেকে মাল নিয়ে সেটা বিক্রি করে। কোল্ড ড্রিঙ্কস কিনলাম ভাই 35 টাকা না 40 টাকা দাম, 10 টাকা বেশি নিয়েছে। 5 টাকার চিপস 7 টাকা করে। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ঝর্ণা দেখতে পাচ্ছি না। তোমরা শুনতে পাচ্ছ না জানি না। মেঘ আর মেঘ, মেঘের দেশ। প্রজাপতির একটা আলাদা লিঙ্ক আছে, শিগগিরই বিয়ে শাদী আছে। হ্যাঁ, যেখানেই যাচ্ছে প্রজাপতি, এর পিছন পিছন কিন্তু প্রচুর প্রজাপতি উঠছে। বড়ের বাচ্চা আর একটা জায়গা হচ্ছে যে মৌসুমী কেভ। এদিক দিয়ে তো এন্ট্রি। দোকানবাড়ি যেখানে ট্যুরিস্ট প্লেস সেইখানেই আছে মোটামুটি ভালো এইসব জিনিস কেনার। এমনি তো দোকানপাট আছে, কিন্তু ট্যুরিস্ট প্লেসে এইসব ঘরে সাজানোর জিনিসগুলো বেশি পাওয়া যায়। ফটোর ওই যে পোর্ট্রেট আর অনেক কিছু আছে, ড্রেস। আওয়াজ শুনতে হবে সব বাদুরের আওয়াজ, বাদুর ভরা এখানে। এখানের ওয়েদারটা খুব ভালো ছিল, আকাশটা এত পরিষ্কার লাগছিল দূর থেকেই, ভিউটা বেশি সুন্দর লাগছিল। আর আমরা যখন সেভেন সিস্টার ফল দেখতে গেলাম তখন ওইখানেও নিচের থেকে মেঘ উপরের দিকে আসছিল, পুরো ঢেকে গেছিল। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, কখনো রৌদ্র, কখনো ছায়া, কোথাও বৃষ্টি, কোথাও আর মেঘলা। এই যে মৌসুমী ক্যাবে ঢুকছি,
30 টাকা করে টিকিট, 10 বছরের নিচে আর 10 টাকা করে। আমরা 4টে টিকিট কাটলাম। আমার আরেক ভাই আসেনি, গাড়ি পেয়েছে, ও ঘুমাইছিল। সে 2 ভাই ছিল আর দুজন ছিল। 4টে টিকিট কেটে নিলাম, 120 টাকা নিল। আর সব বাদুরের আওয়াজ, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই জায়গাটা ভালো, পুরো জঙ্গল, পুরো আওয়াজ শুনছে, আওয়াজ আসবে বাদুরের। ন্যাচারালি এটা কোনো গাড়ির হর্ন কিংবা কোনো বক্সের আওয়াজ না, বাদুর আছে ভরা উপরে। আস্তে আস্তে উঠি, নাহলে হাঁপিয়ে যাবো। গুফা, এই গুহার মধ্যে যেতে হবে। হ্যাঁ গুহা, হ্যাঁ ফটো তুলবো। এই গুহার মধ্যে এখানে তুলবো ফটো একটা। গুহার মধ্যে যাচ্ছে, এখানে আস্তে আস্তে জল পড়ছে। আর অনেকে আসতে পারবে না, কারণ রাস্তার ভিতরে গিয়ে ছোটো হয়ে যাবে। ভিতরের দিকে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে জায়গা। এরকম জায়গা, ও লাইট আছে তো অন্ধকার। আয় আয়, সূর্য আলো তো আসবেই না, অন্ধকার। জলও পড়ছে পাহাড়ের উপর দিয়ে, সেই জলগুলো পড়ে যাচ্ছে জল, সেই জলে কিরে চুঁয়ে চুঁয়ে এখানে ভিতর দিয়ে বসে যাবে। পাথর ভেজা রয়েছে, অনেকে আসছে না, এসে রিটার্ন করে গেছে। আমাদের ভিতরে অনেক ছোটা সুরাং। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা এখন আসেনি, বলতে ফটো তুলতে, তারপর আসে। একটু স্লিপারি আছে আর অন্ধকারও আছে, কীরকম আসছে যাই না। তো এরকম ওই ওরকম রাস্তা দিয়ে যাবো, চ। আমরা চলে যাচ্ছি তাহলে। দেখে দেখে যেতে হবে। ছোট এতে আরো নিচু আছে, ওই দেখ মেন হলো এই জায়গাটা, বুঝলি তো? তার আগে ফোনটা সেট চালাইনি। প্লাস জায়গা একদমই শর্ট, জায়গায় চ। লাইটটা দিতে দিও, ও চলে যাবো, দেখে নিচ্ছি আমি আস্তে আস্তে। মাথা উঁচু করলে গুঁতো লাগবে কিন্তু। হ্যাঁ, কোথাতে কোথায় যাচ্ছি আমরা এখন, খতরনাক রে ভাই। উঁচু হবে না কিন্তু একটুটাও। তোরা নিচে নিচে চললো, একদম নিচে যেতে হবে। একটু উঁচু করবি না, উঁচু হলে মাথায় গুঁতো লাগবে। সেটাই। এরকম জায়গা দেখো, এরকম এই যে জল রয়েছে, বলছি পাঁচ চুঁয়ে জলগুলো পড়ছে। চ চ, এরকম রাস্তা। सर नीचे करिए। हाँ করছি, চ চ দে। ভাই তো আরো খতরনাক, মাথা উঁচু করলে গুঁতো লাগবে। অন্ধকার, লাইটও ঠিক করে নেই সব জায়গায়, এই যে অন্ধকার পুরো, ফ্ল্যাশ লাইট দিয়ে করছি ভিডিও। এরকম পুরো নিচু হতেই হবে, নাহলে গুঁতো লাগবে মাথায়। এর একটা লম্বা চড়া মানুষ আছে, এরকম পাহাড়, পুরো এরকম পাহাড়, এই দিয়ে এরকম আসে। জায়গা দেখো কোনখান দিয়ে আসলাম, ভেজা জায়গা, জলও পড়ছে টিপ টিপ করে। দেখো
এরকম নিচ দিয়ে যাচ্ছি, মাথা টেকে যাবে। তোর বুট কিন্তু চড়া, তোমার যা খুব পকেট ফাঁকাস না কিন্তু দৌড়ে দিলাম না। পা তুলতে গেলে যেন পা ফেসে যাবে। কোনো অসুবিধা নেই, সব বেরিয়ে গেছি। এই যে আবার কি হলো? এরকম জায়গাতে আসতাম, দেখুন হামুন হেঁটে হেঁটে আসতে হচ্ছে নিচু হয়ে। চলো ওই রকম পাহাড় হবে। ওই দিক দিয়ে এক্সিটের রাস্তা, আমি একটু এইখানে আসলাম দিকটায়। এইখানে একটা গুহা আছে, এখান থেকে যাওয়া যায়, কিন্তু কোথায় যাওয়া যায় জানি না। এখানে সিঁড়ি ফিড়ি বানানো আছে রাস্তার মতো। রিক্স নিয়ে লাভ নেই, যেখান যে ডাইরেকশন দিয়েছে সেই দিকে আছে। এইখানে একটু ঘুরে যাচ্ছে আর কি। সব এরকম সিঁড়ি ভেবে খাতারনাক ছিল। এইখানে আছে কিন্তু এখানে সিঁড়ি নেই, পুরো পাথর। আওয়াজ শুনতে যাচ্ছে, আওয়াজ তো আসবেই। বাদুর ডাকছে আবার, যায় না রে ভাই তোরা। ওই যাচ্ছে চলে, ওই চলে আসছে। গোয়ার থেকে বেরিয়ে ওইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা। এদিকে সেরকম কিছু নেই, শুধু জঙ্গল আছে আর এই বাদুরের আওয়াজ, গাছপালা। আর এখানে এদিকে লোকজন আসে না তোরা। গুফায় থেকে ঘুরে সব চলে যায়। 3-4টে গুফার মুখ ছিল এইখানটায়। রাস্তা বানিয়েছে, বাড়িতে লোকজন যায় কি যায় না কে জানে। ফাঁকা ফাঁকা পুরো, জঙ্গলে কে থাকবে খালি। হারিয়ে গেলে গেল, যেরকম আসতে ছিল বেশি দূর যাবো না, না ডাকবে আবার এই দিক দিয়ে। কিছু নেই এখানে। আবার এখানে সিঁড়ি, আবার এইখান দিয়ে এরকম রাস্তা দিয়ে আসলাম। এইখানে চেঞ্জ, একটা উপরে চলে যাচ্ছে, একটা এই দেওয়া উপরে যাচ্ছে। যার যাতায়াত করা হয়তো তারা এইখান দিয়ে যাতায়াত করে। বাদুর রয়েছে কোথায় দেখা যাচ্ছে না, ভিতরে ভিতরে রয়েছে গাছে ঝুলে। চারিদিকে জঙ্গল, মাঝখানে আমি। সব বেরিয়ে গেছে যারা যারা এসেছিলো। আমি একটু আশেপাশে ঘুরে দেখে নিই, মানে যেই সব জায়গায় কেউ যায় না, ধরো কিছু জায়গা থাকে না, এইটুকু জায়গা ঘুরি তাই বেরিয়ে। আমি আশেপাশে দেখে নিই কোথায় কী আছে না আছে। কিছু পেলাম নাহলে এমনি ঘোরাতে আসা, ঘোরা নিয়ে কথা ঘুরে যাচ্ছি এরকম জঙ্গলের মধ্যে। মৌসুমি ক্যাবে থেকে ঘুরে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এবার আমরা ঢুকতে যে চা বাগানে, ঘুরে আসলাম চা বাগান। টিকিট কাটতে এখানে, এই টিকিট ঘুরে ঘুরে 2 টাকা এখানে ঘুম আসছে। চা বাগান, দার্জিলিংয়ের ফিলিং এখানে নেই। এই যে কাজ বাজ করছে এখানে, গাছ টাছ লাগাচ্ছে এরা, কাজ বাজ করছে। ওইদিকে রয়েছে, এইদিকে এগুলো সব ছোটো ছোটো, এগুলো সব বড়ো হয়ে এরকম হয়ে যাবে। শিলংয়ের চা বাগানেই ঘোরাফেরা করছে, একটু দেখাশোনা করলাম যে কাজ বাজ করছে। এইসব কাটাই ছিটাই হচ্ছে এখানে, কাটাই ছিটাই হচ্ছে এদিকটায়, সব কাজ বাজ করছে এদিকে। বসে বসে করেছে যে কি ফল রয়েছে চায়ের গাছে, ফল ফুল হয়েছে। অনেকটা এরিয়া, ওই পাশটায় এই পাশটায়। আর চা যেখানে হয় সেইখানে জল দাঁড়াতে দেয় না, ঢালু জায়গা রাখে, জল দাঁড়ালে গাছ নষ্ট হয়ে যায়। নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে।
ঢাল হয়ে যায় এরকম, পুরো এরকম ঢালু দেওয়া ইয়ে ঢালু জায়গা। ওই রোড ওইখানে যাবো আমরা, চলে গেছে সব, ওইখানে এসেছিলো একটু ঘুরলো। দেখো ওইখানে সব চা পাতা চা গাছগুলো, এইগুলো যখন বড় হবে তখন ঝগড়া যাবে। এই যে এসব লাগাচ্ছে এগুলো, যেখানে লাগিয়েছে এখন লাগাচ্ছে সামনে, এগুলো আজকালের মধ্যেই লাগিয়েছে মাটিতে, ওইখানে লাগাচ্ছে ওই যে। গাইস হোটেলে চলে এসেছি, অনেকটা জার্নি হয়েছে, রাস্তায় যা জ্যাম ছিল, আসামে ঢোকার পরে রাস্তায় জ্যাম শুরু হয়েছে। মেঘালয়ের দিকটা অতটা পাইনি জ্যাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আজকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই চলে এসেছি। এই হোটেলে আজকে স্টে করবো, কালকে আবার এখান থেকে বেরিয়ে যাবো। এই হোটেলে আজকে আবার চলে এসেছি, লাস্ট দিন এখানে, কালকে আবার ট্রেনে করে বাড়ি চলে যাবো। এই রুমটা আর অন্য রুম পেয়েছি, আরেকটা যেটা ছিল সেটা অন্য। এই যে রুম, 3 জন ভালো করে শোয়া যাবে। কিন্তু ওই রুমটার সোফা টোফা ছিল, এই রুমের সোফা টোফা কিচ্ছু নেই। চেয়ার আছে, একটা টেবিল আছে, এদিকে আলমারি রয়েছে একটা ছোটোখাটো। সব প্যাক হবে, যে কটা লাগবে কালকে সেগুলো শুধু রেখে দিয়ে সব চলে যাবে, সব প্যাক করে দেবো আজকেই। এই গুয়াহাটির থেকে শিলংয়ের হোটেল ভালো ছিল, ওইখানে দেখাচ্ছিল ওদের আর কি। সব কিছুই ভালো হয়েছে, ঘোরাও হয়েছে, শুধু 7 ফলটা ভালো করে, 7 সিস্টার ফলটা ভালো করে দেখা হলো না, কারণ যা মেঘ ছিল। আর যাদের সাথে এসে তারা ভালোই ঘুরেছে, পুরো সব কিছু ওদের, টিকিট ভাড়া, গাড়ি খরচা, হোটেল খরচা, 4 বেলা খাওয়া দাওয়া দেয়, সব কিছু ওদের। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যের দিকে স্ন্যাক্স, রাতে ডিনার, সব কিছু ওদের। শুধু আমরা ওদের টাকা দিয়ে দিয়েছি, ওরা সব কিছু গাড়ি টাড়ি সব কিছুই করে দিয়েছে। তো ভালোই ঘুরেছি। তার কিছুক্ষণের মধ্যে সব খাওয়া দাওয়া হবে, তারপরে আবার ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। কালকে 12টা 20-তে ট্রেন একটু লেট করে উঠবো, কারণ সামনেই আমার স্টেশন, তাড়াতাড়ি চলে যেতে পারবো। সব বেরিয়েছে ভাই, 2 জনে, আমি একটু রয়েছি হোটেলে, সব আর কি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।